দর্শক, এই মুহূর্তে আমরা নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এজাজ সৌমিক। জি সৌমিক, ফল প্রকাশের পরে এখন ক্যাম্পাসের অবস্থাটা জানতে চাচ্ছি, সবার প্রতিক্রিয়া আপনি নিশ্চয়ই জেনেছেন, দেখেছেন, আমাদেরকে যদি একটু বলতেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আসলে মূল যে প্রসঙ্গটি সেটি হচ্ছে যে যেদিন নির্বাচন হয় সেদিন ঠিক ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার 1 ঘন্টা আগে ছাত্রদল, যেটি প্রধান প্রতিদ্বন্দ্বী শিবিরের ছিল বা অন্যান্য যে প্যানেলগুলোর সঙ্গে, তারা কিন্তু 1 ঘন্টা আগে ভোট বর্জন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোট বর্জন করার পরেও কোনো হলে সন্ধ্যা 7:30টা পর্যন্ত ভোট হয়েছে, যেহেতু বিপুল সংখ্যক সেখানে শিক্ষার্থীরা ছিল বা ভোটার ছিল। 2টি হলে এরকম ছিল, অর্থাৎ 6:30 এবং 7:30 পর্যন্ত। এই যে শিক্ষার্থীদের যে ভোটদানের আগ্রহ, দীর্ঘ 33 বছর পর যে তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, এটিকে এই রেজাল্টের পরে অন্যান্য যে প্রার্থী যারা ছিল তারা শ্রদ্ধার চোখে দেখছে এবং শিক্ষার্থীদের মতামতকে তারা মেনে নিয়েছেন। ইতিমধ্যে ছাত্রদল প্যানেল থেকে যিনি বিদ্রোহী প্রার্থী ছিলেন, যে এজিএস ছিলেন, তিনি ইতিমধ্যে ফেসবুক পোস্টে বলেছেন যে ছাত্রদল সহ অন্যান্য যারা ভোট বর্জন করেছে তাদেরকে এই সিদ্ধান্ত মেনে নিতে। এবং আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীল সহ অন্যান্য যে সকল ছাত্র সংগঠনগুলো ছিল, তারা দীর্ঘ বছর এখানে রাজনীতি করলেও এখানে কিন্তু শিবির গত 35 বছরে এখানে রাজনীতি করতে পারেনি। সুতরাং তারপরও জুলাই আন্দোলনের পর 5 আগস্টের পট পরিবর্তনের পর যে ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশে শিক্ষার্থীরা তাদেরকে বেছে নিয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী যাকে ভিপি নির্বাচিত করেছে তিনি জুলাই আন্দোলনে অন্যতম সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন। সুতরাং ক্যাম্পাসের এই বিজয়ের সমস্ত ছাত্র সংগঠনই কিন্তু মেনে নিয়েছে। জি এজাজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।